হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করব প্রথমেই মোহনবাগান সুপার জায়ান্টের একটা ছোট্ট আপডেট দিয়ে। তোমরা সকলেই জানো মোহনবাগান সুপার জায়ান্ট এই সিজনে কিন্তু দল গঠনের বাজারে একেবারে অ্যাক্টিভলি নেমে পড়েছে এবং তাদের বেশ কিছু ভারতীয় খেলোয়াড়কে তারা কিন্তু প্রাইম টার্গেট লিস্টে রেখেছে, যার মধ্যে একটা নাম কিন্তু এফসি গোয়ার খেলোয়াড় ব্রাইসন ফার্নান্ডেজ। তবে আজকে মোহনবাগান হাবের তরফ থেকে একটা আপডেট বেরিয়ে এসেছে, যেখানে জানানো হয়েছে যে এই ব্রাইসন ফার্নান্ডেজকে যদি মোহনবাগান নেওয়ার ক্ষেত্রে অল আউট যেতে চায়, তাহলে কিন্তু এফসি গোয়াকে একটা বড়সড় রকমের ট্রান্সফার ফি দিয়েই তাকে দলে আনতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। কারণ তার সঙ্গে এফসি গোয়ার চুক্তি রয়েছে। এখন দেখার মোহনবাগান সুপার জায়ান্ট এই সিজন ব্রাইসন ফার্নান্ডেজের জন্য অল আউট যায় কিনা এবং তাকে ট্রান্সফার ফি দিয়ে এই সিজনে নিজেদের দলে নিয়ে আসে কিনা। কারণ মোহনবাগান সুপার জায়ান্টের ক্ষেত্রে কোনো বিষয়ই কিন্তু অসম্ভব নয়, এটা আমরা বারবার দেখতে পেয়েছি। এরপর চলে যাব পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো মার্কাস মার্গোলা স্যারের তরফ থেকে আজ একটা আপডেট বেরিয়ে এসছে। ক্লাব জোট, হ্যাঁ, আইএসএল এর ক্লাব জোট কিন্তু আজ অফিসিয়ালি অফার পাঠিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আইএসএল পরিচালনার জন্য। এতদিন এটা কিন্তু আলোচনার স্তরে ছিল, এবার কিন্তু অফিসিয়ালি অফার প্রপোজাল কিন্তু পৌঁছে গেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সামনে। হ্যাঁ, পেপার ওয়ার্ক এখনো পেন্ডিং রয়েছে, তবে পুরো অফারটা চলে গেছে এআইএফএফ এর কাছে এবং খুব শীঘ্রই আমরা হয়তো এআইএফএফ এবং ক্লাব জোটের তরফ থেকে এটার ঘোষণাও দেখতে পাবো। কারণ এই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে যে বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সাফ ক্লাব জোটের পক্ষে ছিল এবং তারা জানিয়ে দিয়েছিল ক্লাব জোটকে দিয়েই আইএসএল যেন পরিচালনা করানো হয়। এবং এবার এটা কিন্তু দিনের আলো দেখতে চলেছে। এখন শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা, যা কিন্তু ভারতীয় ফুটবলে একটা নতুন অধ্যায়ের সূচনা করবে। এরপর চলে আসবো আজকের ভিডিওর মূল টপিকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কালকে তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি এমএলএ জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির আজ একটা ক্লাবে প্রেস মিট ডেকেছিলেন এবং সেই প্রেস মিটে বেশ কিছু বিষয় কিন্তু আজ উঠে এসছে মোহামেডান স্পোর্টিং ক্লাব রিলেটেড। একে একে সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা উঠে আসে সেটা হলো আবারও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে প্রত্যাবর্তন ঘটলো ওয়াসিম আকরামের। হ্যাঁ, যে ওয়াসিম আকরামের সময়কালে, খুব অল্প সময়কালে মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ উঠে এসেছিল। ক্লাবের তাবু, ক্লাবের টেন্ট, ক্লাবের মাঠ, গ্যালারি সমস্ত কিছুর সংস্কার শুরু হয়েছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাব পেয়েছিল ইনভেস্টার, সেই ওয়াসিম আকরাম, যাকে কিন্তু ক্লাব থেকে সরে যেতে হয়েছিল ভারাক্রান্ত মন নিয়ে। তিনিই কিন্তু আবার প্রত্যাবর্তন ঘটালেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ক্রাইসিস, এই ডামাডোলের অবস্থায়। তাকে কিন্তু জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচন করা হয়েছে। ওয়াসিম আকরাম আসায় মোহামেডান স্পোর্টিং ক্লাব সদস্য সমর্থকেরা কিন্তু খুবই খুশি, কারণ তিনি যেভাবে খুব অল্প সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তারা আবার আশাবাদী। এই যে আজ অন্ধকারময় একটা অবস্থায় দল ক্লাব রয়েছে, মাঠে মাঠের বাইরে বিভিন্ন সমস্যায় জর্জরিত মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেটাকে তিনি কিন্তু আবার মোহামেডানকে সসম্মানে তার জায়গায় পুনরায় প্রতিষ্ঠিত করবেন। এর পাশাপাশি যে বিষয়গুলো আজকের মিটিংয়ে বা আজকের এই প্রেস মিটে উঠে আসে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ফর্ম হতে চলেছে 20 তারিখে। যে পুরনো কমিটি রয়েছে সেই পুরনো কমিটিকে সরিয়ে নতুন কমিটি কিন্তু দায়িত্বভার গ্রহণ করবে 20 তারিখ। এবং এতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে এই কমিটিতে তারা কিন্তু বেশ কিছু পুরাতন কমিটি মেম্বারদেরকেও চাইছেন, যার মধ্যে যে দুটো নাম বেশি বেশি করে বেরিয়ে এসছে বা প্রেস মিটিং এ ছিল যে সংবাদ মাধ্যম তাদের সাথে যে কথোপকথন, সেখানে কিন্তু যে দুটো নামকে বিশেষ করে জেনারেল সেক্রেটারি ওয়াসিম আকরাম বলেছেন, তার মধ্যে একটা হলো প্রাক্তন সভাপতি আমির উদ্দিন ববির নাম এবং দ্বিতীয়টা বিলাল আহমেদের নাম। এই দুটো নামকে তারা কিন্তু চাইছেন যারা নতুন কমিটিতে থাকুক এবং তারা এই কমিটিকে সাহায্য করুক। এর পাশাপাশি যে বিষয়টা আরো উঠে আসে সেটা হলো জেনারেল সেক্রেটারি কিন্তু আশাবাদী যে এবারেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আইএসএল খেলতে পারে। হ্যাঁ, তিনি এটা একদম শিওরিটি দিয়ে বলেননি, তবে তিনি বলছেন তিনি আশাবাদী
এবং যদি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সেই সুযোগ দেয়, যেহেতু মোহামেডানের রেলিগেশন হয়ে গেছে তাই হয়তো তাদেরকে আইএসএল আর রাখা হবে না, তবে যদি কর্পোরেট এন্ট্রি ফি দিয়েও মোহামেডানকে খেলানো যায় তাতেও কিন্তু তারা রাজি, তারা তৈরি, মোহামেডান দল তৈরি আইএসএল খেলতে। এরই পাশাপাশি যে বিষয়টা তিনি ক্লিয়ার করেছেন সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে মাথায় 15 কোটি টাকার মতো দেনা রয়েছে, এবং যদি নতুন মরশুমে দল গঠন করে একটা স্ট্রং শক্তিশালী দল করতে হয় এবং আইএসএল খেলতে হয়, বা যদি আই লিগেই ভালো পারফরমেন্স করতে হয়, তাহলে কিন্তু শক্তিশালী দল করতে হবে। তার জন্যও কিন্তু প্রায় 20 থেকে 25 কোটি টাকা প্রয়োজন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 40 কোটি টাকা অ্যারেঞ্জ করতে হবে, এবং যেটাই কিন্তু তিনি বলেছেন তার প্রাইম টার্গেট। তিনি কিন্তু এটাকে মাথায় রেখেই চলছেন এবং তিনি চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব হবে নতুন ইনভেস্টর, নতুন কোম্পানি নিয়ে এসে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ইনভেস্টর দিয়ে ভালো দল গড়ে মাঠে নামাতে। যদিও এটাও তিনি বলেছেন যে হয়তো আজকেই বা কালকেই সমস্ত কিছু হয়ে যাবে না, কারণ এটা জাদু নয়, একটু ধৈর্য ধরতে হবে। তারা কিন্তু আশাবাদী, তিনি খুব কম সময়ের মধ্যে এর আগে কিন্তু করে দেখিয়েছেন অসাধ্য সাধন। তাই তিনি এবারও কিন্তু আশাবাদী যে তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তার পুরনো জায়গায় ফিরিয়ে আনতে পারবেন, অর্থাৎ তার হৃত গৌরব ফিরিয়ে এনে মোহামেডানকে কিন্তু সর্বভারতীয় স্তরে আবার প্রতিষ্ঠা করতে পারবেন, এবং সেজন্য তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। এবং তিনি আইএসএল খেলার ব্যাপারে আরেকটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস আজকে শেয়ার করেছেন, যে তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করার পূর্ব থেকেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে টাচে ছিলেন। সেখানে তিনি কিভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আইএসএল এ খেলানো যায় সে বিষয়ে কিন্তু তাদের সাথে আলোচনাও করেছেন। তাই এখন তিনি চেয়ারে বসে এটাকে আরো প্রায়োরিটি দিচ্ছেন যাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল খেলতে পারে। তাছাড়া আজকের প্রেস মিটিং এর পর যে বিষয়গুলো আরো উঠে এসছে তার মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কবে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এর জন্য প্র্যাকটিস শুরু করবে, এবং সেটা হচ্ছে মোহামেডান কিন্তু 20 তারিখে কল্যাণী স্টেডিয়ামে সিএফএল এর জন্য প্র্যাকটিস শুরু করবে। তবে প্রথম দিন থেকেই কিন্তু পাওয়া যাবে না হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডুকে। হ্যাঁ, এটাও জানানো হয়েছে যে কোচ থাকছেন মেহরাজউদ্দিন ওয়াডু, এবং তার আন্ডারেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই সিজন খেলবে। তিনি যেহেতু এই মুহূর্তে বিশ্বকাপের ধারাভাষ্যে ব্যস্ত রয়েছেন তাই তিনি কিন্তু 20 তারিখে যোগ দেবেন না। 20 থেকে 27 তারিখ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিজিক্যাল ট্রেনিং করবে, এবং তারপর 27 তারিখে মেহরাজউদ্দিন ওয়াডু কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্বভার বুঝে নেবেন, এবং তার আন্ডারেই এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সিএফএল এ খেলবে। অর্থাৎ আজকের এই যে প্রেস মিটিং ছিল সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করা হয়েছে, যা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সমর্থকদের আবারও কিন্তু আশা দিয়েছে। এবং তিনি বলেছেন যে যা কিছু করা হবে সমর্থক সদস্যদের জন্যই, কারণ তারাই ক্লাবের ব্যাকবোন এবং তাদের জন্যই ক্লাব টিকে রয়েছে। তাই তাদের আবেগ, ক্লাবের প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ক্রাইসিস, যে ডামাডোল অবস্থা চলছে সেটা থেকে মোহামেডানকে বের করে সদস্য সমর্থকদের মুখে হাসি ফোটানোটাই তাদের উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য তারা যা করা প্রয়োজন সেটাই করবেন। এবং হ্যাঁ, হয়তো 2-1 দিনে না হলেও তারা কিন্তু চাইছেন যাতে এই পুরো বিষয়টাকে একটা পার্টিকুলার ওয়েতে সর্ট আউট করা যায় এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আবারও সর্বভারতীয় স্তরে প্রতিষ্ঠা করা যায়। আশা করি তথ্যগুলো তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।